কেউই জানে না আমি গিল থেকে বের হয়ে যাচ্ছি। আর এই জায়গায় কিন্তু খোকন গেমিংকে আমি গিল্ডের লিডারটা দিয়ে দিলাম। আর এই জায়গায় কিন্তু আমি গিল থেকে লিভ নিয়ে নিলাম। আমি যখন নামটা চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছিল, কারণ আমি 5 বছর ধরে কিন্তু এই নামটা ইউজ করতেছি আর এই নামটা আমার চেঞ্জ করে ফেলাইতে হইলো। তো যাই হোক, খোকন গেমিং থেকে শিহাব কি ওইটি কিন্তু হয়ে গেলাম এখন থেকে আমরা। ফ্যান লিস্ট আসলে কেমনে বুঝলাম না কিছু। এটা তো মনে হয় খোকন ভাইয়ের আইডি তাই না? খোকনের গিল্ডে, বাট তোমার কাছে কেমনে কি? আর তুমি কি ভাই লিস্ট আসলে কেমনে আমার? হ্যালো ভাই, কথা বলো কথা বলো। আরে মেয়ে কথা বলো, কথা কইতে কইতে সিমুট মারতেছো কি লেগে? তোমার কথা শোনো না? তোমাকে চিনি না আমি, তোমাকে চিনি না আমি। আচ্ছা কেক মার দিলাম বুঝছো ভাই, যাও তোমাকে চিনি না আমি। কোথা থেকে এক মাস হচ্ছে জানি না, যাও কি খাও বাল বেড়া পোলা। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। তো শুরুতেই দেখতেছো আমি সবগুলো প্লেয়ার আনফ্রেন্ড করে দিতেছি এক এক কইরা, মানে যেইগুলো আমার লিস্টে প্লেয়ার আছে সবাইরে কিন্তু আনফ্রেন্ড করে দিতেছি। আর এখন আবার বলতে পারো কিসের জন্য খোকন ভাই সবগুলো প্লেয়ার আনফ্রেন্ড করে দিতেছেন। আর মেইনলি এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমি অনেকদিন আগেই নেই। আর তোমরা দেখতেছো আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছো, তো তোমরা সবাই জানো যে ইউটিউবে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই না। এবং কি যারা টিকটকে, মানে আমার টিকটকে যেগুলো ফলোয়ার আছে, টিকটকের ফলোয়াররাই কিন্তু আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি, কারণ আমি টিকটক থেকেই কিন্তু ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার গেইন করছি আর কি। আর অনেকেই আমার ফ্রেন্ড লিস্টে যেতে চায় বাট আইতে পারে না। ফ্রেন্ড লিস্ট কিন্তু সবসময় ফুল থাকে, যার কারণে আমি সবাই এক এক করে আনফ্রেন্ড করে দিতেছি, মানে যেইগুলো আমার ফ্রেন্ড লিস্টে প্লেয়ার আছে তো সবাইরে কিন্তু আনফ্রেন্ড করে দিতেছি। এখন চাইলে কিন্তু তোমরা আমার ফ্রেন্ড লিস্টে আইতে পারবা, যারা নতুন প্লেয়ার মানে আমার লিস্টে আইতে চাইতেছো। তো তোমরা এই ভিডিওতে কিন্তু উড়া দুরা সবাই একটু বেশি বেশি ইউআইডি কমেন্ট করে যাইবা, আর ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দিবা। আর চ্যানেলটা কিন্তু অনেক দিন ধরে পুরো ডাউন হয়ে আছে। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু নিয়ে আমি কথা বলবো, যেটা অনেকেই তোমরা জানো আবার অনেকেই জানো না। আর আরেকটা মেন বিষয় হচ্ছে আমার যেইগুলা গেমের মধ্যে ফ্যাকেডি আছে, এইগুলা ফ্যাকেডির কারণে কিন্তু আমার অনেক লেভেলের অনেক প্রবলেম হইতাছে। তো যার কারণে আমি আজকে সব প্লেয়ার আনফ্রেন্ড করে দিলাম। তারপর হচ্ছে আমি গিল থেকেও আজকে লিভ নিয়ে নিব। আর গিল্ডে কিন্তু অনেক প্লেয়ার আমি কিক মেরে দিছি, মানে আমার গিল থেকে, মানে অনেক অনেক প্লেয়ার আমি গিল থেকে কিক মেরে দিছি। প্রায় 10 জনের মতো প্লেয়ার আছে যেগুলো কাছের ভাই ব্রাদার ছিল ওইগুলা। এই যে আমি আর একটা খোকন গেমিং আছে আমার গিল্ডে, আমার গিল্ডেও কিন্তু প্রায় কয়টা, এখনো মনে হয় 3টা খোকন গেমিং আছে। তো যাই হোক, এই জায়গা থেকে যে কোনো একটা আমি লিডার দিয়ে দেই, তারাও কিন্তু জানে না, যে এরা কিন্তু কেউই জানে না আমি গিল থেকে বের হয়ে যাচ্ছি। আর এই জায়গায় কিন্তু খোকন গেমিংকে আমি গিল্ডের লিডারটা দিয়ে দিলাম। আর এই জায়গায় কিন্তু আমি গিল থেকে লিভ নিয়ে নিলাম, মানে গিল থেকে বের হয়ে বললাম। আর শুধু তাই না, এটা দেখে তারা অবভিয়াসলি অবাক হয়ে যাবে। আর এই জায়গায় যখনই আমাদের প্রোফাইলে আসে, আর এই জায়গায় কিন্তু আমাদের নামটাও চেঞ্জ করে নেব, মানে সবাইকে আজকে আমি অবাক করে দেবো। এই জায়গায় কিন্তু শিহাব বাই দিয়ে দিলাম আমরা নাম, কিন্তু এই নামটা নিতে আসে না গেমের মধ্যে। মানে তারপর আর কি, মানে এই জায়গায় ডট মট দিলাম, অনেকভাবে অনেক রকমের চেষ্টা করলাম, কিন্তু এই জায়গায় নিতে আসে না। তো তারপর মানে পুরো মাথা মতানো গরম হয়ে গেল। এই নামটা দিতে প্রায় আমার 1 ঘন্টার মতো কষ্ট করতে হয়েছে। আর সত্যি বলতে আমি যখন নামটা চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছিল, কারণ আমি 5 বছর ধরে কিন্তু এই নামটা ইউজ করতেছি আর এই নামটা আমার চেঞ্জ করে ফেলাইতে হইলো। তো যাই হোক, খোকন গেমিং থেকে শিহাব কি ওইটি কিন্তু হয়ে গেলাম এখন থেকে আমরা। তো যাই হোক, অনেক কষ্ট লাগতেছে, যেটাই হোক মাইনা নিতে হইব। তো তারপর কিন্তু আমরা লবিতে চলে আসলাম, এই জায়গায় একটা গ্রুপ বানিয়ে নিলাম। আর এখন আমরা ট্রাই করব যে মানে অন্য একটা মানুষের গ্রুপে যে মানে কি একটা প্র্যাঙ্ক করব, যে আমাকে এখন কত মানুষ চিনে। আর এই জায়গায় দেখতেছি আমার আইডির নেম কিন্তু চেঞ্জ পুরাপুরি। আর এই জায়গায় প্লেয়ারও কিন্তু সবগুলো আমি আনফ্রেন্ড করে দিছি। আর এই জায়গায় কিন্তু আমি সব গান টান সরাই নিতেছি, মানে যেগুলা প্লেয়ার এইগুলা দেখে হয়তো আমাকে চিনে ফেলতে পারে, যার কারণে আমি এগুলো সব কিছু সরাই দিলাম। আর এখন আমরা ওয়ার্ল্ডে যাবো, বাট কারোর সাথে কথা বলবো না। তো দেখা যাক কি হয় রিয়াকশনটা। আরে এটা কোন বালের প্লেয়ার? এইসব বাল চাল প্লেয়ার কই দিগায়? এইসব ওল্ড মাউন্টে এলিগেরি কইতে না তো ভাই রে ভাই, এই জায়গায় কিন্তু তার আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল। আর এই জায়গায় ভাই অনেকটা খারাপ লাগতেছিল, কারণ এখন আমার নেমটা থাকলে কিন্তু আমাকে এইভাবে কিক দিতে পারতো না। আর এই জায়গায় টুয়েব লল গেমার ভাই অ্যাড দিছে, দাঁড়াও কোনো কথা বলবো না। হ্যালো 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 ভাইয়া, হ্যালো, কি অবস্থা? কেমন আছো তুমি? আর তুমি কি ভাই? তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কি ভাইয়া? আরে এডি করতে লইছো। আর ফ্যান লিস্ট আসলে কেমনে বুঝলাম না কিছু। এটা তো মনে হয় খোকন ভাইয়ের আইডি তাই না? খোকনের গিল্ডে, বাট তোমার কাছে কেমনে কি? আর তুমি কি ভাই লিস্ট আসলে কেমনে আমার? হ্যালো ভাই, কথা বলো কথা বলো। আরে মেয়ে কথা বলো, কথা কইতে কইতে সিমুট মারতেছো কি লেগে? তোমার কথা শোনো না? এটা তো খোকনের আইডি মেবি। তুমি পাইলা কোথায় এটা? করতে যে কি নিয়ে কইতে যে এত বুঝছো? আর তোমাকে আনফ্রেন্ড করে দিলাম, ঠিক আছে? আনফ্রেন্ড করে দিলাম। আর আমি তোমাকে চিনি না ভাই, তুমি কোথেকে অ্যাড হয়েছো আমার সাথে আমি তাও জানি না। দেখলাম যে গ্রুপে বসে আছো, তাই ইনভাইট করলাম যে পোলাটা। তোমাকে চিনি না আমি, তোমাকে চিনি না আমি।
আচ্ছা কেক মার দিলাম বুঝছো, ভাই যাও তোমাকে চিনে নেবে, একটু কোত্থেকে এক মিনিট হচ্ছে জানি না, যাও কেক খাও, বাল বেড়া পোলা। মানে আমার লিস্টে কিন্তু মাত্র 2টা প্লেয়ার ছিল, একটা টুয়েপল গেমার আর একটা প্লেয়ার ছিল, আর যেগুলো আসলে সবই কিন্তু ফেসবুকের ফ্রেন্ড লিস্টের আমার প্লেয়ার, যেগুলো ফেসবুক থেকে আনফ্রেন্ড করতে হবে। তো যাই হোক, এই জায়গায় কিন্তু তারা আমাকে গ্রুপ থেকে মানে কিক মেরে দিল, আনফ্রেন্ড করে দিল টুয়েপল গেমারে। তো যাই হোক, এটা কিন্তু জুনিয়র টুয়েপল গেমার ছিল, আমার লোক একটা ভালো পরিচয় ছিল। এই জায়গায় কথা কইলে হয়তো কোনো কিছু হতো না, মানে এখন আমরা সোশ্যালে যাবার, সোশ্যালে যাওয়ার পর দেখবো আমাকে কত মানুষ চিনে। মানে আগে তো সোশ্যালে যাওয়ার পর অনেক মানুষ আমার সাথে টিম আপ করতো, এখন আমরা এইটাই দেখবো সোশ্যালে আমরা আমাদের সাথে কত মানুষ টিম আপ করে। এই জায়গায় কিন্তু কেউ পাইতেছে না, এই জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় রয়েছি। এখন যদি খোকন গেমিং নামটা থাকতো তাহলে সবাই এসে টিম আপ করতো। আর এই জায়গায় এখন মেনলি হয়েছে যেটা এই খোকন গেমিং আর এই যে ডিএসআপটা, এই ডিএসআপটা কিন্তু অনেকের কাছেই আছে, আবার অনেকে আমার মতো সেম টু সেম ভাবে নাম দেয়। আর একটা বলায় এই কথাটা কিন্তু আমার কানে পৌঁছাইছে, মানে আমি কিন্তু কোনো রকমের কোনো প্রকারের কোনো জায়গায় ডায়মন্ড টপ আপ করি না আর বাইসেলও করি না, মানে ওই পোলাটাই কিন্তু বাইসেল করে আমার নাম দিয়া পুরো আমার ডেসআপ মেসআপ সব কিছুই আছে ওর কাছে। তো এই বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দেই, আমি কিন্তু কোনো প্রকারের আইডি বাইসেল বা ডায়মন্ড টপ আপ করি না। তো ওই জায়গা থেকে যদি তোমরা ডায়মন্ড টপ আপ বা বাইসেল করো, ওই জায়গায় কিন্তু আমি কোনো প্রকারের কোনো রিস্ক না। এখন ওই জায়গায় যে যদি মারা খাই আমার আইসা বলো, তাহলে আমি কি করতে পারি বলো? এখন আমার নাম দিতেই পারে মানুষ, এখন আমি কয়জন রে বোঝাবো, কেমনে বোঝাবো বলো? এখন আমার নাম দিয়ে যদি মানুষ স্ক্যাম করে, ওইটা তো আর আমার কিছু করার নাই। তাই আমি তোমাদেরকে বলি, ওই জায়গা থেকে তোমরা কেউ ডায়মন্ড টপ আপ বা কোনো কিছু করবা না। আর যদি তারপরে কেউ করো, তারপরে যদি কইরা মারা খাও, তাইলে কিন্তু আমার আইসা বলতে পারবে না যে এইটা হয়েছে কোন ভাই, হ্যান হয়েছে তেন হয়েছে। তো আমি যদি ডায়মন্ড টপ আপ বা বাইসেল করেই থাকি, তাইলে তো আমি টিকটকে বা ইউটিউবে জানাই দিব। আমি কি কোনো জায়গায় জানাইছি যে তোমরা ওই জায়গা থেকে করো আর মারা খাও? তো যাই হোক, ওইগুলো বিষয় নিয়ে ওটা পরে একদিন কথা বলবার। এই জায়গা থেকে কিন্তু আমরা সোসাইটি থেকে বেরিয়ে বললাম। আর এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমার যখন নেমটা ছিল, মানে অরিজিনাল যে নেমটা ছিল, আর আমার গিল্ডে যখন ছিলাম, তখন এই গেট আপটা নিয়ে আমি সোশ্যালে গেলে তারপর কি হতো। এখন আমি কিন্তু সোশ্যাল থেকে ঘুরে আসলাম, একজনও কিন্তু আমার কাছে আসলো না, আর কেউই কিন্তু আমার চিনতে পারলো না। তো এই জায়গায় আমি স্লোতে ম্যাচটা স্টার্ট দিলাম, আর স্টার্ট দেওয়ার পর দেখো এই জায়গায় কি হয়। মানে এই জায়গায় কিন্তু কোনো লেভেলের সাজানো প্লেয়ার লাইগুলা, মানে আমার কিন্তু অরিজিনাল নেম, আর মানে আমি গিল্ডে থাকা অবস্থায় যখন সোশ্যালে যাই, তো তারপর কিন্তু অনেক অনেক বেশি মানুষ আমার চিনতো, অনেক মানুষ আমার ভালোবাসা দিত। আর আগে আমার কিন্তু টিকটকে অনেক লাখ লাখ ফলোয়ার ছিল, আর অনেক অনেক টিকটক অ্যাকাউন্ট বানাইছে। এখন হয়তো আমার কেউ ওইভাবে চিনেই না, মানে মানুষ গেমের মানুষগুলো হয়তো চিনে না যে খোকন কেডা। নতুন নতুন যারা বের হইতে আছে তারা হয়তো খুবই কম চিনে আমার, আর যারা পুরাতন প্লেয়ার আছে তারা হয়তো মোটামুটি চিনতে পারে যে খোকন কেডা। 2021 সাল থেকে মানে আমি কিন্তু টিকটক ভিডিও বানাই, মানে টিকটকে, ইউটিউবে কিন্তু আমি মানে খুব রেগুলার না, যার কারণে ইউটিউব চ্যানেলে আমার খুবই কম সাবস্ক্রাইবার। আর শুধু সোশ্যালে না, দেখো আমি যদি কোনো একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিতাম, ধর লবিতে আমার লগে কি একটা কাহিনী হইতো। এই জায়গায় যায় যদি আমি একটা প্রপোজারি মোড দিতাম, আর এই জায়গায় শত শত প্লেয়ার কিন্তু আমার কাছে এসে পড়তো, বাট এখন আমার কেউ চিনেই না। আর আমি একটা কথা বলতে চাই, আমি যদি কোনোদিন কোনোভাবে অফলাইন হয়ে যাই, তাইলে তুমি আমার ডিরেক্ট ভুলা যাবা। আমি কখনোই কমু না যে আমার মনে রাখো খোকন গেমিং নামে একটা প্লেয়ার ছিল, হ্যান তেন এইগুলো ভাই বক্কর চক্কর ভাই আমি কইতাম না, পারলে তোমরা আমার ভুলা যাও, ঠিক আছে? আর ফ্যাক্টরির দিকে যখন আমি নামি, তারপর কিন্তু সবগুলো প্লেয়ার এই জায়গায় নামে, মানে ফ্যাক্টরির মধ্যে অনেকটি প্লেয়ার নামে, আর এই জায়গায় কিন্তু অনেকগুলো প্লেয়ার আমার সাথে টিম আপ করতেছে। তো যাই হোক, আর সবচেয়ে বেশি মিস করি আমি ওই দিনগুলা যখন আমার নেমটা ছিল, আর আমার 4 লাখ ফলোয়ার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল, আর আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু 5টার উপর ব্যান হয়েছে। এটা কিন্তু তোমরা সবাই জানো যারা আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে। আর এই জায়গায় সোশ্যাল আইলে আমার সাথে কত মানুষ টিম আপ করতো, আর এখন আজকে আমি নামটাই চেঞ্জ করে রাখছি। তো যাই হোক, আমি নতুন নাম আবার মানে এমনভাবে দেবো ওই নামটা। তোমাদেরকে দয়া করে একটা কথা বলি, যেগুলো আমার ফলোয়ার বা অডিয়েন্স আছো, তো তোমরা এই নামটা মানে ইউজ করবা, মানে আমার নাম ইউজ করো, বা যাই হোক তোমরা যেমন ইউজ করো। তো এই নামটা ইউজ করলেও তোমরা মানে এইরকম কাজ জীবনেও করবা না যে এই যে ডায়মন্ড টপ আপ করো, আইডি বাইসেল করো, এইগুলা কি ভাই? তোমাদের নিজের নামটা ইউজ করতে পারো না? তোমাদের নিজের নামটা ইউজ করো, হুদাহুদি একটা মানুষের নাম খারাপ করো কিসের জন্য? তোমরা নাম ইউজ করো, ঠিক আছে, তারপর ওই জায়গায় যে তোমরা মানে ডায়মন্ড টপ আপের কথা করে টাকা নাও, আইডি বাইসেলের কথা করে টাকা নাও, এইগুলা কয়ে মাইরা দাও, হ্যান করো তেন করো, আরো অনেক কিছু করো। তোমরা যেগুলো থেকে ভাই বিরত থাকবা, আমি তোমাদের কাছে ভাই মাপ চাই, দয়া করে হাত জোর করতেছি ভাই, এরকম কাজ তোমরা জীবনেও করবা না। আর আমার অডিয়েন্সদের একটা কথা বলি, আমি যদি কোনো টাইমে আইডি বাইসেল বা ডায়মন্ড টপ আপ করি, তাইলে কিন্তু আমি আমার টিকটক অ্যাকাউন্টে বা আমি ইউটিউব চ্যানেলে কিন্তু জানাই দেবো। যাই হোক, এখন থেকে কিন্তু আমার চ্যানেলে রেগুলার তোমরা ভিডিও পাবা। আর আমাদের চ্যানেলটা কিন্তু সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবে, এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিও, যে আমি আবার আগের মতো ভিডিও আপলোড করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।